श्री राम। जय श्री राम, जय जय श्री राम। কি চাও তুমি আমার কাছে? কোন অপরাধের দণ্ড দিচ্ছ তুমি আমায়? বলো প্রভু, বলো, উত্তর দাও আমার প্রশ্নের। এতদিন আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। আমি একজন মা, মা হয়ে আমার ছেলে আর বৌমার এই বিয়োগ আমি আর সহ্য করব না। সীতাকে তোমায় ফেরাতেই হবে প্রভু, ওকে অযোধ্যায় ফিরিয়ে আনতেই হবে। ওঠো মা। এসো। মা, মা, জানো মহর্ষি বাল্মীকির সঙ্গে কে আসছেন? কে আসছে? অলকা, লক্ষ্মী, পল্লবী, এদিকে এসো। জানো আমরা কি দেখেছি? আমরা দিব্যকন্যাকে দেখেছি। দিব্যকন্যাকে? কোথায় সেই দিব্যকন্যা? দৈবকন্যা? সে কে? আমরা তো তার নাম জানি না, আমরা তো দূর থেকে দেখেছি। ভগবান বাল্মীকির সঙ্গে এদিকেই আসছেন। আমাদের আশ্রমে তোমার কোনো কষ্ট হবে না মা। আমাদের এই আশ্রমে জাতপাতের কোনো ভেদাভেদ নেই, উচ্চ নিচেরও ভেদ নেই। এখানে মানুষ কেবল মানুষই,
সবাই এখানে সমান অধিকার ভোগ করে, সবার সঙ্গে একরকম ব্যবহার হয়ে থাকে। পরমাত্মার কৃপায় আমাদের আশ্রমের পরিবেশ এই রকম, যেখানে বাঘ আর হরিণ দুজনেই একসঙ্গে এক ঘাটে জল খায়। এসো মা। আরে শোনো শোনো শোনো, জানো তোমরা আজ কি হয়েছে? আরে আমরা কি করে জানবো কি হয়েছে? আরে আমি কাঠ বিক্রি করতে অযোধ্যায় গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম যে মহারাজ রাম নাকি রানী সীতাকে ত্যাগ করে দিয়েছেন। আরে কি বলছিস? এটা কখনো হতে পারে নাকি? হ্যাঁ সত্যি বলছি, মহারাজ ওনাকে বনবাসে পাঠিয়েছেন। উনি হয়তো এটা সহ্য করতে পারেননি যে স্ত্রী রাবণের কাছে 10 মাস থেকে এসেছে তার সঙ্গে এক ঘরে থাকতে হবে। जन टिप्पणियों में घिरा राजा राम का न्याय, सुन सुन सिए को हो रहा जो दुख कहा न जाए। আমি জানি যে এখন তুমি কি ভাবছো। তুমি সংসারের সবার মুখ বন্ধ করতে পারবে না। জানি না আর কতদিন তোমাকে এই ধরনের কথা শুনতে হবে। আর তুমি যদি এই সব কথায় বিচলিত হয়ে যাও তবে বাঁচাটাই মুশকিল হয়ে উঠবে। এখন তোমাকে শুধু একটা কথাই মনে রাখতে হবে, আজকের পর থেকে তুমি মহারানী সীতা নও, তুমি শুধুমাত্র আমার মেয়ে। চলো এসো মা, এই হচ্ছে আমার আশ্রম। এসো। ভগবানের সঙ্গে দেবী এসে গেছেন, আমরাও যাব। হ্যাঁ চলো, আমরাও গিয়ে দেখি। সবাই চলো। প্রণাম মহর্ষি। প্রণাম মহর্ষি। কল্যাণ হোক। এনাকেও প্রণাম করো। ইনি হচ্ছেন বনদেবী। প্রণাম বনদেবী। প্রণাম বনদেবী। আপনার নাম কি বনদেবী? দেবীকে কখনো নাম জিজ্ঞাসা করতে নেই, উনি বনদেবী, সেই জন্য ওনার নামও বনদেবী। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন বনদেবী। মা, আজ থেকে বনদেবী এই আশ্রমে আমাদের সঙ্গে থেকে এই আশ্রমকে পবিত্র করবেন। উনি ওনার নতুন জীবন শুরু করতে চলেছেন, সেই জন্য এটা আমাদের সকলের কর্তব্য যে আমরা সবাই মিলে এনার প্রতি বিশেষ খেয়াল রাখব আর এনার সমস্ত প্রয়োজন আমরা পূরণ করব। আমি বুঝে গেছি মহর্ষি, আপনি নিশ্চিন্ত থাকুন, ওনার সেবা আর দেখাশোনা করার কোনো ত্রুটি হবে না। অতি উত্তম মা। নাও মা, তোমার কল্যাণ হোক। আসুন বনদেবী। আজ থেকে এই কুটিরে আপনি থাকবেন বনদেবী। যদি আপনি আমাকে পুত্রী বলে সম্বোধন করেন তাহলে আমার খুব ভালো লাগবে, আর যদি বনদেবী বলে সম্বোধন করেন তাহলে আমার এমন মনে হবে যেন আমি পরের বাড়িতে আছি। মা,
তোমাকে দেখে মনে হয় হয় তুমি কোনো দেবী, না হলে রাজকুমারী। আমাদের আশ্রমে রাজপ্রাসাদের মতো সুবিধা নেই, কিন্তু তোমার এখানে কোনো অসুবিধে হবে না। আমরা সবাই এখানে একটাই পরিবার, এখানে সবাই তোমার আপনজন। আমি জানি মাতা, যতক্ষণ আপনি আছেন আমার কাছে এই আশ্রমের চেয়ে ভালো আর কোনো আশ্রয় নেই। আমার কোনো মেয়ে ছিল না, কিন্তু তোমাকে দেখে মনে হয় যে তুমিই আমার মেয়ে। তুমি অনেক দূর থেকে এসেছো, ক্লান্ত হয়ে গেছো। তুমি একটু বিশ্রাম করো, আমি আসছি। আরে এইসব লোক দেখানো ব্যাপার স্যাপার, কথায় বলে না মানুষ ভেতরে এক আর বাইরে এক। তাহলে আর কি, ওনার সহ্যই হলো না যে স্ত্রী রাবণের কাছে এতদিন থেকে এলো সেই নাকি তার সঙ্গে থাকবে। দেখলে তো, বড় বড় কথা সবাই বলে, কিন্তু যখন নিজের ব্যাপার আসে তখন আসল রূপটা বেরিয়েই পড়ে। স্বামী, সেই রাবণ যাকে হত্যা করার জন্য আপনি বন করেছিলেন, সে এখনো জীবিত আছে। তাকে হত্যা করার জন্য আমাদের আরো কঠিন পরীক্ষা দিতে হবে। विधना तेरे लेख किसी की समझ न आते हैं। राम सिया अविभाज पृथक रह समय बिताते हैं। विधना तेरे लेख किसी की समझ न आते हैं। आज ये कैसी उथल पुथल है राजा राम के संयत मन में। सीता ने सोचा भी न था फिर समय आएगा जीवन में। साथ बिताए दिनों की सुधियां झलक रही फिर मन दर्पण में। तेरे कारण लक्ष्मी नारायण अति दुख पाते हैं। राम सिया अविभाज्य पृथक रह समय बिताते हैं। विधना तेरे लेख किसी की समझ न आते हैं। জ্যেষ্ঠ লক্ষণ, কিছু জানতে পারলে তোমরা? খুঁজে পেয়েছো? না দিদি, জ্যেষ্ঠকে কোথাও খুঁজে পাইনি। কোথায় চলে গেলেন? আমার ভীষণ ভয় করছে। মনে হচ্ছে উনি হয়তো কখনো ফিরবেন না। না না, আমরা জ্যেষ্ঠ রামের কাছে গিয়ে প্রার্থনা করব। ভ্রাতা লক্ষণকে খোঁজার নিশ্চয়ই কোনো পথ রয়েছে। দাঁড়াও,
মহারাজ রামের কাছে আমি একাই যাব। সুমন্ত মশাই, কি সংবাদ নিয়ে এসেছেন? প্রজাদের মধ্যে ঘুরে কি দেখলেন আপনি? মহারাজ, মহারানী সীতাকে ত্যাগ করা নিয়ে প্রজাদের মনে অসন্তোষ আছে। অনেক প্রজা তো আপনার ন্যায় বিচারের ওপরেও সন্দেহ প্রকাশ করছে মহারাজ। বিশেষ করে অযোধ্যার স্ত্রীরা অত্যন্ত উত্তেজিত হয়ে আছে। মহারাজ, লোকের মুখে শুনেছি আপনার কাছে শরণে এলে আপনি তাকে খালি হাতে ফেরান না। আজ আমি আর এই সূর্যকুলের বধূ উর্মিলা আপনার কাছে ভিক্ষা চায়। আমার স্বামীকে ফিরিয়ে দিন। কি বলছো? অনুশোচনের আগুনে দগ্ধ হয়ে আপনার ছোট ভাই লক্ষণ এই প্রাসাদ ছেড়ে কোথাও চলে গেছেন মহারাজ। আর আমি জানি না উনি কোথায়, ওনার মনে কি চলছে। আমি শুধু এটুকুই জানি যে আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। মহারাজ, ওনাকে ফিরিয়ে আনুন মহারাজ, ওনাকে ফিরিয়ে আনুন। যদি আজ সন্ধ্যের মধ্যে আমার স্বামী ফিরে না আসেন তাহলে আমায় বাধ্য হয়ে নিজেকে আহুতি দিতে হবে। কোথায় যেতে পারে লক্ষণ? ঠিক আছে জ্যেষ্ঠ, তোমার যদি এটাই সিদ্ধান্ত হয় তাহলে আমি তোমার সিদ্ধান্ত মেনে নিতে রাজি। কিন্তু যাওয়ার আগে আমার সিদ্ধান্ত তোমায় বলে যেতে চাই যে আমি দশরথ নন্দন লক্ষণ আর এই অযোধ্যায় ফিরে আসব না। আর আমার এই সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না, তুমিও না। মহারাজ রাম মহারানী সীতার সঙ্গে যা করেছেন তা অন্যায়, অনুচিত। আমি তার বিরোধিতা করি। এই বিরোধিতার জন্যেই আমি আর অযোধ্যায় ফিরে যাব না। এখানেই জ্বলন্ত চিতায় প্রবেশ করে নিজের প্রাণ ত্যাগ করব। আমাকে ক্ষমা করে দিও বৌদি, আমাকে ক্ষমা করে দিও জ্যেষ্ঠ। কিন্তু এই অন্যায় নিজের চোখে দেখার পর আমি আর জীবিত থাকতে পারবো না, কখনো না।
শ্রীরাম।